এপ্রিল 2025-এ মারুতি সুজুকি সেলস একটু কমে গেলেও তারা নাম্বার 1 পজিশনে রয়েছে 39.44% মার্কেট শেয়ার নিয়ে। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ পজিশনে রয়েছে যথাক্রমে মাহিন্দ্রা, হুন্ডাই মোটরস ইন্ডিয়া অ্যান্ড টাটা মোটরস। আমরা ভারতবাসীরা মারুতি সুজুকিকে অগাধভাবে বিশ্বাস করি তার বেসিক্যালি তিনটে কারণের জন্য। এই তিনটে কারণ হলো স্মুথ ইঞ্জিন, মাইলেজ আর আফটার সেল সার্ভিস প্যান ইন্ডিয়া জুড়ে। বিগত কয়েক বছর ধরে বিল্ড কোয়ালিটির ব্যাপারে মারুতি সুজুকি টাটা মাহিন্দ্রার মতো কোম্পানির কাছে অনেকটাই পিছিয়ে আছে। বিল্ড কোয়ালিটি কী জিনিস সেটা আমাদেরকে বুঝিয়েছে টাটা মোটরস তাদের একের পর এক গাড়ি গ্লোবাল এনক্যাপে টেস্ট করিয়ে। টাটা মোটরসের টিয়াগো থেকে শুরু করে টাটা পাঞ্চ, টাটা অ্যালট্রস, টাটা নেক্সন, টাটা সাফারির মতো গাড়িগুলো গ্লোবাল এনক্যাপে 4 থেকে 5 স্টার রেটিং স্কোর নিয়ে এসছে। সেই দিকে মারুতি সুজুকির পপুলার গাড়ি যেরকম মারুতি সুজুকি অল্টো, মারুতি সুজুকি ওয়াগনার, সুইফট, ডিজায়ার, ইকোর মতো গাড়িগুলো গ্লোবাল এনক্যাপে 0 থেকে 2 স্টারের বেশি স্কোর করতেই পারেনি। আমরা রাস্তাঘাটে হোক বা ইন্টারনেটে মারুতি সুজুকির গাড়ির প্রচুর অ্যাক্সিডেন্ট দেখতে পাই। গাড়িগুলোর অবস্থা দেখে মনে হয় এটা গাড়ি নাকি দেশলাইয়ের বাক্স। সাধারণ মানুষ এখন আগে থেকে অনেক বেশি কনসার্ন গাড়ির সেফটির ব্যাপারে। একটা মানুষ যে মফস্বলে থাকে বা টায়ার 1 টায়ার 2 সিটিতে থাকে এবং প্রথমবারের মতো মারুতি সুজুকির গাড়ি কিনতে চায়, কিন্তু গাড়ির বিল্ড কোয়ালিটির কথা চিন্তা করে সে কিন্তু পিছুপা হয় বা অনেক ক্ষেত্রে উপায় না পেয়ে তারা মারুতি সুজুকি গাড়ি কিনতে বাধ্যই হয় তাদের সেফটির প্রায়োরিটিকে সামান্য সাইডে রেখে। আর এটা একটা গুরুত্বপূর্ণ কারণ বলে আমার মনে হয় মারুতি সুজুকি সেলস কমার। মারুতিও এই বিষয়টাকে হয়তো গুরুত্ব দিচ্ছে, তার দুটো উদাহরণ আমি দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে 2024 মারুতি সুজুকি ডিজায়ারের ক্র্যাশ টেস্ট এবং রিসেন্টলি হয়ে যাওয়া মেড ইন ইন্ডিয়া ফ্রন্টসের ক্র্যাশ টেস্ট, তা আবার জাপান এনক্যাপে। 2024 মারুতি সুজুকি ডিজায়ার 5 স্টার সেফটি রেটিং পেয়েছে, তাও আবার গ্লোবাল এনক্যাপে। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সংঘর্ষের পর সামনের এ পিলার এবং বি পিলার অক্ষত রয়েছে, যদিও সামনের অংশে বেশ ভালো ড্যামেজ হয়েছে। আর মারুতি এখন সব গাড়িতে 6টা এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড দিচ্ছে বেস মডেল থেকে। এটাও কিন্তু একটা বড় পদক্ষেপ সেফটিকে প্রাধান্য দেওয়ার। আর মাত্র 3 দিন আগে মেড ইন ইন্ডিয়া মারুতি সুজুকি ফ্রন্টসকে টেস্ট করা হয়েছে জে এনক্যাপে, যেখানে ফ্রন্টস সোজা 4 স্টার স্কোর করেছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টসের ফ্রন্ট অফসেট টেস্ট এবং সাইড ইম্প্যাক্ট ক্র্যাশ টেস্ট করা হয়েছে। এছাড়া আরও অনেক রকমের টেস্ট করা হয়েছে জে এনক্যাপে এবং 4 স্টার আদায় করে নিয়েছে। এর আগেও মারুতি সুজুকি ব্রেজা একমাত্র গাড়ি ছিল যে 4 স্টার রেটিং পেয়েছিল গ্লোবাল এনক্যাপে। মোটামুটিভাবে যা বোঝা যাচ্ছে মারুতি সুজুকি নিজেকে আস্তে আস্তে রিফর্ম করছে সেফটির ব্যাপারে, কিন্তু মারুতি সুজুকির উচিত তাদের প্রত্যেকটা মডেলকে গ্লোবাল এনক্যাপের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে টেস্ট করিয়ে এবং 5 স্টার রেটিং নিয়ে এসে এই বার্তা দেওয়া যে তারাও সেফটির দিক থেকে খুব একটা পিছিয়ে নেই। তাই দেখা যাক এরপরে মারুতির কোন গাড়ির ক্র্যাশ টেস্ট হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বাংলা ভাষায় অটোমোটিভ কন্টেন্ট দেখতে হলে দি মোটো স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।